এসএসসি 27 ব্যাচ ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তুমি যদি হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে যদি মাত্র 6টা ম্যাথ করো তাহলে তোমার রসায়নের ষষ্ঠ অধ্যায় টোটাল কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালোই আছো এবং ভালোর দলেই আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে মাত্র 6টি ম্যাথ করেই শেষ ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের সবচেয়ে ভয়ের অধ্যায়। এই অধ্যায়টাকে হচ্ছে আমি একটু সহজ করার চেষ্টা করব এবং অবশ্যই এখানে কোনো কনসেপচুয়াল আলোচনা হবে না, ডিরেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে আমরা বেসিকটাকে ডেভেলপ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখার চেষ্টা করি এবং বিষয়টাকে হচ্ছে আমরা শুরু করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে একটা কথা, তুমি খেয়াল করো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে দাঁড়াও, প্রশ্নটা হচ্ছে এরকম। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কি এখানে বলা হয়েছে। প্রথম হচ্ছে আমরা প্রশ্ন নং 1টা সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে দ্রবণটি সেমিমোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা তোমার চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, সৃজনশীলের গ নাম্বারে আসছিল প্রশ্নটা। আচ্ছা, এখন সেমিমোলার না ডেসিমোলার ওইটা পরের হিসাব, আগে সেমিমোলার মানে কি, তার মানে যেইভাবেই হোক আমাকে হাফ হইতে হবে, সেমি মানে অর্ধেক, তার মানে আমাকে কি হইতে হবে 0.5 আমাকে আনসার বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি মানে হচ্ছে আমার ক্লু দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে হচ্ছে গ্রাম, মানে কি ডব্লিউ দেওয়া আছে, রাইট? ওকে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। যারা চালাক অলরেডি বুঝে গেছে এখানে সূত্রটা কি হইতে পারে। কেন? কারণ এই যৌগটা দিয়ে মূলত এখানে আণবিক ভরকে নির্দেশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে আমার হচ্ছে সলভ টোটাল করা আছে, আমি এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের যার যার এই অধ্যায়ের পিডিএফটা লাগবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি যে এখানে কোন সূত্র বসবে। এখানে সূত্র বসবে হচ্ছে W=SMV/1000, রাইট? ওকে। এখন কি বলছে? দ্রবণটি সেমি মোলার কিনা। ঠিক আছে, এই মোলারটা দেখে আমি বুঝতেছি আমাকে এস এর মান বের করতে হবে। আমাকে কার মান বের করতে হবে? এস এর মান বের করতে হবে। এখন যদি আমি এখানে এস এর মান বের করতে চাই আমাকে কি করতে হবে? এস এর মান যদি আমি বের করতে চাই, এস ইকুয়াল টু এমভি, আর এখানে হচ্ছে কি 1000 ডব্লিউ, রাইট? আমার হিসাব দেখো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। 1000 এখানে আমি লিখতে পারি, 1000 লিখলাম। ডব্লিউ মান কত দেওয়া? 3.8 দেওয়া, রাইট? 3.8 দেওয়া, মানে আমি পুরাটা নিব না, হিসাবের সুবিধার জন্য আমি হচ্ছে ছোট ছোট সংখ্যা নিব। আচ্ছা, আর এখন আমার এটার আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা এটার আণবিক ভর বের করি। ওকে, দেখো আণবিক ভরের হিসাবটাকে এখানে কি বলছে? কার্বনেট। ওকে, দেখো তাহলে এটার মান কত? 1 × 2 যোগ এখানে কত? কার্বন, কার্বন কত? 12। ওকে, যোগ 3 × কত? 3 × হচ্ছে 48। এখন দেখো কত হয়েছে? 2 + 12 + 48। এখানে টোটাল হচ্ছে তোমার এখানে হচ্ছে 58, আর 2 হচ্ছে 60, 60 আর 2 হচ্ছে 62, মানে হচ্ছে কি এটার সংখ্যা হচ্ছে কি 62। হ্যাঁ, এটার মান কত? এটার মান হচ্ছে 62 ইন্টু ভির মান কত? ভির মান হচ্ছে 125 দেওয়া। এখন এইটাকে আমি একটু সিস্টেমেটিক্যালি নিয়ে নিতে পারি। সিস্টেমেটিক্যালি, আচ্ছা সিস্টেমেটিক্যালি যা আছে তা করো, পরেরটা পরে দেখা যাবে। 125। এখন দেখো এই কাটাকাটিটা কিন্তু মুখেও করা যায়, যায় না যে তা কিন্তু না, কিন্তু হিসাবের সুবিধার জন্য তুমি যদি এইখান থেকে যদি এটাকে তুলে দিয়ে যদি এখানে 10 দাও তাহলে হচ্ছে এই শূন্য কাটা দাও, কালারটা চেঞ্জ করি তাহলে কাটতে সুবিধা হবে। ঠিক আছে, এই শূন্য কাটা, আর এইখানে হচ্ছে এইটাকে যদি হচ্ছে আমি তোমার 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 20 হচ্ছে 100, আর হচ্ছে 5 25 হচ্ছে 125। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, ইকুয়েশনটা এখন একটু জটিল হয়ে গেছে, এটাকেও আবার 5 দিয়ে কাটা যায়। 5 5 25, 4 4 5 20। ঠিক আছে, এখন কিছু করা যায় না, এখন কিছু করা যায় না। তার মানে আমি কি করব? এখানে দেখো এখানে হিসাবটা হচ্ছে কি, এখানের হিসাব হচ্ছে তোমার 38 × 4, 38 ইন্টু হচ্ছে 4, আর এখানে হচ্ছে 62 × 5, 62 × 5। আচ্ছা, ভালো কথা, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। জানি এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, বাট আমি হচ্ছে নর্মাল স্টুডেন্ট আর অ্যাডভান্স স্টুডেন্টস,
সবার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। এখন থেকে যদি তুমি একটু সময় আছে তো তোমার এখন এসএসসি 27 ব্যাচ, ঠিক আছে? এখন থেকে যদি তুমি হচ্ছে মুখে মুখে ইকুয়েশন করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার কাছে যখন তুমি কলেজে অ্যাডমিশন দিবা তোমার কাছে জিনিসগুলো ইজি হবে। আমরা আমাদের কোর্সে কিন্তু মুখে মুখে ম্যাথ করানোর চেষ্টা করি, মানে হচ্ছে রসায়নের যে ম্যাথগুলি আছে আর কি, কারণ এগুলো ছোট ছোট ডিজিট দেওয়া থাকে। এখানে কত আছে দেখো, আর কোনো কাটাকাটি যায়? হ্যাঁ, কাটাকাটি করা যায়, কাটাকাটি যায় না যে তা না, কাটাকাটি করা যায়। যেমন এটাকে 2 দিয়ে আমি কাটতে পারি, এটা যেহেতু ছোট মান আমি বড়টাকে কাটি, এটাকে 2 দিয়ে কাটলে হয় হচ্ছে 19, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুকানে 6, 2 অক্ষ 2। আচ্ছা, তাহলে আর 2 দিয়ে যায় না? আর 2 দিয়ে যায় না, তাহলে 5 অক্ষ 5, 3 5 কি 15। আচ্ছা, গেল এটা। আর এখানে কত? 4 নং 36, 36 এর কত? 36 এর 6, হাতে রয়েছে 3, 4 অক্ষ 4, 4 আর 3 কত? 7, 76। আচ্ছা, এখন দেখো, এখন ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমার টোটাল হিসাবটা কত হয়েছে? টোটাল হিসাব হচ্ছে তোমার 76 হচ্ছে উপরে, 155 হচ্ছে নিচে। তাহলে আমি 76টাকে এখানে আনতে পারি, 0 পয়েন্ট দিতে পারি, এখানে একটা 0 দিয়ে আমার হিসাবটাকে আমি সহজ করতে পারি। তাহলে দেখো 155 রে তুমি যদি 5 দে, যেহেতু তোমার সেমি মোলার বলছে, তার মানে আমি জানি 0.5। এখন ডিরেক্ট এটাকে আমি 5 দিয়ে করতে পারি কিনা দেখি। 155কে যদি আমি 5 দিয়ে করি, আচ্ছা 6 দিয়ে করি, আগে 6 দিয়ে করি, যদি এটা থেকে বেশি হয় তাহলে তো 5 দেওয়া যাবে। তাহলে 5 6 30, 30 এর 0, হাতে রয়েছে 3, 5 6 30, 30 আর 3 হচ্ছে 33, হাতে রয়েছে 3, এখানে হচ্ছে 930 হয়ে যায়, ঠিক আছে? তার মানে যদি আমি এটাকে 5 দিয়ে দিই তাহলে দেখবা কাছাকাছি চলে আসছে মান, ঠিক আছে? 5 দিয়ে দিলে দেখবে এটার মান কাছাকাছি চলে আসে। তার মানে এক্স্যাক্টলি এটার আনসার কত হবে? হ্যাঁ, এটা একটা সেমি মোলার দ্রবণ, সেটা কি 0.5। এখন আমি এখানে এত কথা বলেছি, তোমার যদি ভালো লাগে তুমি হচ্ছে এইভাবে করতে পারো, আর যদি তোমার ভালো না লাগে তাহলে হচ্ছে তুমি ক্যালকুলেটারে চাপলে তো এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে, ঠিক আছে? এটাকে হচ্ছে উল্টে দাও, পাল্টে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে চলো আমরা আরেকটা দেখার চেষ্টা করি। এখানে কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা হচ্ছে আমরা এখন সলভ করার চেষ্টা করবো। দেখো এখানে কি বলতেছে, এখানে হচ্ছে 4 গ্রাম HCl আছে আর 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এটাও 100 ml, এটাও 100 ml। আচ্ছা, এইটা কিন্তু অ্যাসিড, রাইট? এইটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ক্ষার, রাইট? ওকে, তার মানে প্রশমন জাতীয় কোনো কিছু একটা হইতে পারে না। প্রশ্ন অন্যরকম চাইছে, বলছে দ্রবণ দুইটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও। তার মানে মোলারিটি চাইছে মানে কি, আমার এইটারও এস, দুইটা এস এর মান বের করতে হবে, দেখতে হবে। এই ধরো এইটারও এস এর মান বের করতে হবে, এইটারও এস এর মান বের করতে হবে, দেখতে হবে আমার দুই পাশ সমান হয় কিনা। চলো এটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি, কেমন? এটাকে আমরা এখন একটু সলভ করার চেষ্টা করি। দেখো কি বলা হচ্ছে। প্রথম ধরো আমি যদি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করলে কি হচ্ছে, প্রথমে ধরো এখানে কি কি বলা আছে, এই ডব্লিউ বলা আছে, এইটা আমি বুঝতেছি এম এর মান, এটা বুঝতেছি আমার ভির মান, আমাকে বের করতে হবে এস এর মান। কিন্তু আমরা সূত্র কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই হচ্ছে 1000। এটাকে আমি 1 দিয়ে দিতে পারি, যেহেতু দুইটার মান চেয়েছে। আমাকে বের করতে হবে কিসের মান? বের করতে হবে এইটাকে 1 দেওয়া লাভ নাই, ঠিক আছে? তুমি এইটাকে 1 দাও, যেহেতু আমাকে এস এর মান বের করতে হবে, তো এইটাকে আমি 1 দিলাম। আমাকে বের করতে হবে হচ্ছে এস এর মান, আমি এখানে এস লিখলাম। আচ্ছা, এস এর মান যদি আমি বের করি তাহলে ঘটনাটা কি করতে হচ্ছে, উল্টা যাবে, 1000 ডব্লিউ বাই হচ্ছে এম ভি। আচ্ছা, এস 1 যেটা আর কি, তাহলে এখানে 1000, আর ডব্লিউ মান কত? ডব্লিউ এর মান হচ্ছে 4, আর HCl হচ্ছে কত? 36.5, 36.5। আর ভির মান কত? ভির মান হচ্ছে লিটার, মিলিলিটার, 100 মিলিলিটার। ইকুয়েশনটা খুবই সহজ। এই যে ধরো এখানে কত আছে, 2 শূন্য 2 শূন্য কাটা, এই যে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা। আচ্ছা, ভালো কথা, দুইটা যদি কাটা যায়, এইটাকে আমি তুলে এখানে আমি 10 দিয়ে দিই, তাহলে হচ্ছে হিসাবটা আমার জন্য আরেকটু ইজি হয়ে যায়। কিরকম ইজি হয় দেখো, এইখানে টোটাল কত, এখানে হচ্ছে টোটাল তোমার হচ্ছে 40, 40 আর 10 হচ্ছে 400, আর এখানে হচ্ছে 365। আমি হিসাব করে দেখতেছি আনসারটা 1-এর থেকে একটু বেশি হবে। আনসারটা কি 1-এর থেকে একটু বেশি হবে HCl এর। এটা আমি এখানে লিখতেছি আনসারটা কি, ধরো তুমি লিখলা 1.1 বা 1 থেকে সামথিং এরকম কিছু একটা লিখে রাখলা, বুঝাই যাচ্ছে আনসারটা 1-এর থেকে বেশি হবে। এখন চলো আমি এটা দেখার চেষ্টা করি, এইটার মানটা কত। সেম হিসাব, ডব্লিউ ইকুয়াল টু কি এস এম ভি বাই 1000। আমাকে কি বের করতে হবে? এস টুর মান বের করতে হবে, এরকম 2 ধরে, তো 2 ধরলে কত হয়, 1000 ডব্লিউ বাই হচ্ছে এম ভি। ওকে, 1000, আর ডব্লিউ কত? 4 গ্রাম, ডব্লিউ হচ্ছে 4 গ্রাম, এম কত? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা সবাই জানি 23.2, এটা হচ্ছে 40, আর ভি কত দেওয়া? ভি হচ্ছে
100 দেওয়া, রাইট? ওকে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এইটা কাটা, এইটা কাটা, 2 শূন্য, তো এই শূন্য কাটা। ঠিক আছে, এখন হিসাব ইজি হয়ে গেছে। আচ্ছা, তার মানে দেখো তো হিসাবটা কি হয়েছে, খুব সূক্ষ্ম হিসাব কিন্তু। এইখানে হচ্ছে এম দিও, এখানে কিন্তু 1 এম, আর এখানে হচ্ছে কত আসছে 1.1 এম। তার মানে কি দুইটার মোলারিটি কি সমান হয়েছে? দুইটার মোলারিটি সমান হবে না, তার মানে আমি বলতে পারি দুইটার মোলারিটি কি হবে না, সমান হবে না, রাইট? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আর কেউ ভয় পাবা না এই বিষয়টাতে, কেউ ভয় পাবা না, এগুলি কিন্তু খুবই ইজি হিসাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবা, তুমি কোনো কিছু পারতেছো না, হ্যাঁ, তুমি আশাহত হবা না, যেটাকে আমরা বলি হচ্ছে হোপলেস এন্ড। ঠিক আছে, এটাকে উল্টে দাও, দেখবা পাল্টে গেছে। ধরো এটাকে আমি বলতেছি হোপলেস এন্ড, আমি বলতেছি, এটাকে তুমি উল্টে দাও, দেখবা পাল্টে যাবে, কি হবে, এন্ড লেস হোপ, রাইট? এই যে দেখো এন্ড লেস হয়ে গেছে, এখন এন্ডটা লেস হয়ে গেছে, তার মানে তোমাকে এখন আশা রাখতে হবে, কোনোভাবেই হাল ছাড়বা না, কোনোভাবেই না। তুমি ভিডিওটা আবার দেখো আমার প্লেলিস্টে, তুমি যদি হচ্ছে ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে যাও, কেমিস্ট্রির হচ্ছে আমি প্রথম থেকে 6, হ্যাঁ, এমসিকিউর একটা প্লেলিস্ট করে দিয়েছি, বাকিগুলির কাজ চলতেছে, করে দিব। ঠিক আছে, 12টা অধ্যায় করে দিব, তারপরে অনুশীলনী সকল এমসিকিউ, অনুশীলনী সকল সিকিউ। তোমার কাজ হচ্ছে ক্লাসগুলি করা ভাই, এটা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টার ক্লাস না, এগুলি 2 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট, মানে প্রোডাক্টিভ ক্লাস। তোমাকে এই জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে আমাদের জন্য কোন সিকিউ বা উদ্দীপকটা অপেক্ষা করছে। দেখি কি বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ইকুয়ালটি এখানে কি পেয়েছিলাম, জেড ইকুয়াল টু আমি পাইছিলাম হচ্ছে C3H7CHO। এইখানে আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে জেড যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয়। এখানে কয়টা মৌল আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর অক্সিজেন আছে, তিনটার শতকরা সংযুতি আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটা একটা করে বের করতে। রোমান সংখ্যা একটু স্মার্ট করে লিখো, রোমান সংখ্যা 1 দিলাম। তাহলে আমি প্রথম লিখতে পারি কার্বনের শতকরা সংযুতি, এটা কিন্তু সংযুক্তি না, সংযুতি, সংযুতি। তো শতকরা সংযুতি কিভাবে বের করে রে ভাই, শতকরা সংযুতি কিভাবে বের করে? প্রথম কাজ হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা। প্রথম কাজ কি, কার্বনের পারমাণবিক সংখ্যা। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 গুণ হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে এখানে পরমাণুর সংখ্যা আমি কত পাইছি, পরমাণুর সংখ্যা আমি কত পেয়েছি, টোটাল পরমাণুর সংখ্যা। তাহলে এখানে কার্বন পরমাণু কয়টা আছে, 3টা আর 1টা, কয়টা হইলো, 4টা। আর আমি কি করতেছি কাজ, আমি হচ্ছে শতকরা বের করতেছি, কত বের করতেছি, এইটা। খেয়াল রাখো কিন্তু শতকরা হিসাব কিন্তু আবার ভুলে যাও না, টান দিয়ে এত বড় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, শতকরার হিসাব কিন্তু কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। এখানে 12 ইন্টু 4 লিখলাম, তারপর হচ্ছে টোটাল পারমাণবিক সংখ্যাটা, টোটাল হচ্ছে পারমাণবিক সংখ্যাটা কোনটা, এইটার তুমি হিসাব করে দেখবো হচ্ছে কার্বন হচ্ছে তোমার 12, 3 12 36, 36 আর 7, ঠিক আছে, 36 আর 4 হচ্ছে তোমার 40, আর 3 হচ্ছে 43, কার্বন হচ্ছে 12, 43 আর 43 আর 7 হচ্ছে তোমার 50, 50 আর 5 হচ্ছে 55, 55 আর অক্সিজেন হচ্ছে তোমার 16, 55 আর 10 হচ্ছে 45, 45 আর 6 হচ্ছে তোমার হচ্ছে 65, আর 6 হচ্ছে 71, আর হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে টোটাল কত হচ্ছে 72। এখানে কত আসতেছে, এখানে 72, যেহেতু শতকরা তার মানে কি 100। আচ্ছা, এইটা আগে দিয়ে রাখলাম, তার মানে কি 100 আসে। এখন তুমি এটা নরমালাইজ করে হিসাব করে ফেলো, কিভাবে হয়, যে তোমার কিভাবে হয়, 4 বার 4 বার হয় কত, 3 বারং 36, 4 বারং 8, 5 বারং 60, 6 বারং 72। ঠিক আছে, 6 বারং 72, এটাকে আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হয় 2, আর এখানে হচ্ছে 3। তাহলে এখানে 3, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, ইন্টু হচ্ছে কি 100, টোটাল কত এখানে নিচে হচ্ছে 100। তাহলে তুমি এখন হিসাব করো এখানে টোটাল কত আসে, টোটাল কত আসে, 100 যদি উপরে হয় তাহলে হচ্ছে তোমার উপরে 200, নরমালাইজ করে ফেলো, উপরে হচ্ছে টোটালি 200 আর নিচে হচ্ছে 3। তাহলে এইটাকে যদি হচ্ছে আমি নরমালাইজ করে কাটি, যদি এখানে আমি কাটি 200 দিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে 3 6 18, 3 6 18, এখানে 2, এখানে 20, তাহলে এখানে হচ্ছে কি 3 6 18। তাহলে এই তো মানে 66 পয়েন্ট সামথিং হবে আর কি, 66 পয়েন্ট সামথিং হয়ে যাবে।
তুমি যদি এটা হিসাব করো 66 পয়েন্ট সামথিং হবে, এখানে একটা পয়েন্ট লেখা রাখতে পারো, সামথিং পয়েন্ট সামথিং একটা হবে। ঠিক আছে, এখন এখানে সব তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, আমি একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ কিন্তু দিয়ে দিতে হবে। এগুলো আমি মুখে মুখে দেখাচ্ছি, তোমার তো এখন সময় আছে, তুমি চেষ্টা করো মুখে মুখে বের করার জন্য। ঠিক আছে, আমি কার্বনেরটা দেখাইলাম, তুমি হাইড্রোজেনেরটা আশা করি বের করতে পারবা, এবং তুমি হচ্ছে অক্সিজেনেরটা আশা করি বের করতে পারবা। ফর্মুলা তো একই, ফর্মুলা তো একই। এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এখানে পরমাণুর সংখ্যা, আর এটা হচ্ছে টোটাল। এইটা তো এখন ফিক্সড হয়ে গেছে। এটা হাইড্রোজেনের ক্ষেত্রে এটার মানও 72 হবে, অক্সিজেনের ক্ষেত্রে এটার মানও 72 হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, চলো এখন হচ্ছে আমরা পরবর্তীতে কোনটা আছে এটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে প্রশ্ন নং 4। প্রশ্ন নং 4-এ কি বলতেছে দেখি। প্রশ্ন নং 4-এ কি বলতেছে, বলতেছে একটি জৈব অ্যাসিডের বিশ্লেষণ করলে কি এত পার্সেন্ট কি পাই আমরা, অক্সিজেন পাই। ভালো কথা, ও এত পার্সেন্ট হচ্ছে হাইড্রোজেন পাওয়া গেল। প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করো। খুব সাবধান কিন্তু, একটা স্থূল সংকেত আর একটা হচ্ছে আণবিক সংকেত, দুইটাই করাই দিবে। দেখি আণবিক সংকেতটা দিছে কিনা। হ্যাঁ, স্থূল সংকেতটা দেখাচ্ছি তোমাকে, আর একটা হচ্ছে রাসায়নিক ম্যাথ আছে। আচ্ছা, স্থূল সংকেতের জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে অক্সিজেন কত আছে আগে বুঝো, সমাধান যদি আমি করতে যাই। এখানে অক্সিজেন কত আছে, অক্সিজেন আছে হচ্ছে 36.36%। ভালো কথা, অক্সিজেন আছে। আর হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে হচ্ছে তোমার 9. এইটা হাইড্রোজেন 9.09%। এই দুইটা। ভালো কথা, আমার কাছে কি চাইছে, আমার কাছে চাইছে হচ্ছে এখানে অক্সিজেন পাইছি আর হচ্ছে হাইড্রোজেন পাইছি। এখন বুঝো, এই যে এই যে এই যে এই যে এখানে হচ্ছে খেলাটা। জৈব অ্যাসিড মানে কি, COOH না, জৈব অ্যাসিড। এখন তুমি অক্সিজেনের মানও পাইছো, হাইড্রোজেনের মানও পাইছো, পাও নাই কার মান, এই যে এই বান্দার মানটা পাও নাই। তাহলে কি করতে হবে, এর এখন সিস্টেমে মাইর দাও। সিস্টেমে কি, এখানে হচ্ছে কার্বন লেখা দুইটা বিয়োগ দিয়ে দাও, যেই মানটা বের হবে এটাই তো এত পার্সেন্ট কার্বন আছে, তারপরে তুমি তোমার হিসাবে চলে যাও। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, এই সৃজনশীলে কিন্তু একটা কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি দেওয়া আছে, এই যে জৈব অ্যাসিড কথাটা বইলা। ঠিক আছে, এখন অনেকে কি করবে, কার্বনের মান বের করবে না, বের না করে হচ্ছে সেই ইকুয়েশনে চলে যাবে, পরে দেখবে হচ্ছে যে কার্বনের জন্য হিসাব মিলতেছে না, আবার কাটবে আবার করবে। যার কারণে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সিকিউ, প্রশ্নের কাঠামো চিনতে হবে, প্রশ্নের কাঠামোটার সাথে পরিচিত থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি কার্বনের মানটা কিভাবে বের করব, কার্বনের মানটা যেহেতু হচ্ছে আমার শতকরার হিসাব, তার মানে আমি এখানে 100 করতে পারি, 100 মাইনাস হচ্ছে এই দুইটা। আচ্ছা, 36.36 যোগ হচ্ছে 9.09। এখন যদি তুমি এটাকে হিসাব করো, 100 মাইনাস হচ্ছে 100 মাইনাস এটাকে করলে টোটাল আসে হচ্ছে, আচ্ছা দাঁড়াও আমি একসাথে নিয়ে আসি। এটাকে যদি আমি 100 থেকে মাইনাস করি, এখানে হচ্ছে এটা দিলে 5 72 5 54 হয় মেবি। হ্যাঁ, 54 সামথিং, দেখি কত, হ্যাঁ 54.5, 54.5 এই কার্বনের পরিমাণটা। 100 থেকে কেন দিতে হইলো, যে টোটাল মানটা পার্সেন্টেজে আছে, আমি হচ্ছে এই পার্সেন্টেজটা বের করছি, 54.5% আছে। এখন হচ্ছে আমরা ভেঙে ভেঙে যাব। চলো এখন হচ্ছে আমরা এইটা মুছে দিই। তাহলে আমি এখানে যদি লিখে রাখি সহজ হিসাবের জন্য, সহজ হিসাবের জন্য কি, অক্সিজেনের মানটা দেওয়া আছে, অক্সিজেন পেলাম হচ্ছে আমি 36.36, এখানে জায়গা নাই দেখি হচ্ছে আমি এভাবে করতেছি। আচ্ছা, আর হাইড্রোজেনের মান হচ্ছে তোমার 9.09, ঠিক আছে, পার্সেন্ট। আর হচ্ছে কার্বনের মান হচ্ছে 54.5%। আচ্ছা, এখন আমি একটু হিসাবে যাই, দেখি বিষয়টাকে একটু সহজ করা যায় কিনা। আচ্ছা চলো, আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে তোমার স্থূল সংকেত, প্রাপ্ত অ্যাসিডের কি স্থূল সংকেত বের করতে বলছে। এখন চলো আমি হিসাব করি। তাহলে প্রথম কাজটা কি, ধরো আমি যদি কার্বনেরটা বের করতে চাই, একটা একটা করে প্রথমে যদি আমি কার্বনেরটা বের করতে চাই, তাহলে কার্বনের মান টোটাল কত দেওয়া রে ভাই, টোটাল আমি পাইছি কত, কার্বন বাংলা কথা বাদ দাও, টোটাল পাইছি কত 54.5 না, তুমি 54.5 হচ্ছে লিখবা। লেখার পর কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 12 দিলা 12। আচ্ছা, এখানে একটা মান আসবে, যে কোনো আমি বলতে পারি 4 12 48, তাই না, 5 12 60, 4 12, তার মানে 4 পয়েন্ট সামথিং হবে আর কি, 4 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, তারপরে দেখো কার্বনের পরে কে, কার্বনের পরে হচ্ছে হাইড্রোজেন, প্রথম স্টেপ, এটাকে আমি বলতে পারি স্টেপ নাম্বার 1। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেনের কত আছে, হাইড্রোজেনের মান 9.09। আচ্ছা, 9.09, হাইড্রোজেন কত 1, যা আছে তা 9.09। আচ্ছা, তারপরে 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের মান কত দেওয়া 36.36,
36। এইটার পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন, অক্সিজেন কত হচ্ছে 16। আচ্ছা এখন আমি একটা মানে 16 দোকানে কত? 32। 2 এর থেকে আনসারটা একটু বেশি হবে, 2 এর থেকে আনসারটা বেশি হবে। দেখছো ক্যালকুলেটরও কিন্তু লাগে না, যদিও তোমাদের পরীক্ষার হলে কনক্রিট মান আনতে হবে, তারপরে হচ্ছে আমি এভাবে বলে দিচ্ছি। আচ্ছা এইখানে আমি কত পাইছি, আমি এই পেজে রাখবো, তাহলে আমার হিসাবটা করতে সুবিধা হবে। আমি কার্বন কত পাইছি? 4 পয়েন্ট সামথিং। আমি হাইড্রোজেন কত পাইছি? হাইড্রোজেন পাইছি হচ্ছে 9.09। আচ্ছা হাইড্রোজেন পাইছি। আমি অক্সিজেন কত পাইছি? অক্সিজেন পাইছি হচ্ছে 2 পয়েন্ট সামথিং। আচ্ছা তাহলে আমি এখন এই জায়গাটা মুছে দিই, সরি এই জায়গাটা এখন হচ্ছে আমি মুছে দেওয়ার ট্রাই করতেছি। স্টেপ 1। এখন স্টেপ 2 তে আসো। এখন কি স্টেপ 2 তে আসো। স্টেপ 2 হিসাবটা কি? এই যে প্রাপ্ত যে ভাগফলটা, এই প্রাপ্ত ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, এইটা দ্বারা হচ্ছে আমি বাকিগুলিকে ভাগ দিব। সবচেয়ে ক্ষুদ্রতম যেটা দেখি, আগে আমি লিখে ফেলি কার্বন, আমি লিখে ফেলি হচ্ছে হাইড্রোজেন, আমি লিখে ফেলি হচ্ছে অক্সিজেন। এখন হচ্ছে আমি কাজ করার চেষ্টা করব। টান দেও টান দেও টান দেও। সবচেয়ে ক্ষুদ্রতম কোন মানটা? বোঝাই যাচ্ছে এখানে 4 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে, তার মানে 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মান। 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং। আমি হিসাবের জন্য এইভাবে লিখে দিছি। আচ্ছা এখন কি করব? কি করব এখন আমি বোঝার চেষ্টা করো। কার্বনেরটা কত পাইছি? 4 পয়েন্ট সামথিং। আচ্ছা হাইড্রোজেন কত পাইছি? 9.09। ঠিক আছে 09 পেয়েছে। অক্সিজেন কত পাইছি? 2 পয়েন্ট সামথিং। এখন হিসাব করো, এই যে আমি সামথিং যেটা বললাম না, আমি তো আর ক্যালকুলেটর নেই নাই, মুখে মুখে করে দিছি। তোমরা সামথিং এর কনক্রিট মানটা রাখবা, দেখবা একটা আনসার বেরিয়ে গেছে, এটা যে কোনো একটা সংকেত হয়ে গেছে। যদি এখানে আমি মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে দেখো 2 দোকানে 4 আসে। হ্যাঁ এখানে যদি 2 দোকানে 4 আসে, তাহলে কার্বনের মান কত? কার্বন হচ্ছে C2, একটা পয়েন্ট গেল। আচ্ছা এখানে যেহেতু 2 আসতেছে, তাহলে হাইড্রোজেনটা কত আসে? হাইড্রোজেনটা কত আসে দেখো, 4 দোকানে 8। ঠিক আছে, তাহলে 4 পয়েন্ট সামথিং, হাইড্রোজেনের মান হচ্ছে 4। আচ্ছা এখানে কত আসে? এখানে হচ্ছে 1 আসে, তার মানে এটার মান। অক্সিজেন হচ্ছে কি? অক্সিজেন হচ্ছে 1। অক্সিজেন কত? 1। অক্সিজেন কত? 1। এখন তুমি হিসাব করে দেখো তো, এখন তুমি একটা জিনিস হিসাব করো, হিসাব করলে দেখবা আনসারটা মিলে গেছে। তাহলে এক্স্যাক্টলি মানটা কত আসছে? এক্স্যাক্টলি মানটা কত আসছে? এক্স্যাক্টলি মানটা আসছে হচ্ছে C2H4O। এইটা হচ্ছে স্থূল সংকেত। এটা হচ্ছে কি? স্থূল সংকেত। অ্যাসিডের স্থূল সংকেত, প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত নির্ণয় করো। দেখো যেইভাবে পয়েন্ট ধরি না কেন, আমার হিসাবটা তো এগুলি নিয়ে, আমার বুঝাইতে টাইম লাগছে, বা তোমার কিন্তু করতে টাইম লাগবে না হিসাবটা। ঠিক আছে, পরে দেখি কি দেওয়া আছে, এবং এটার পিডিএফটা আমি দিয়ে দিব। তোমরা কমেন্টে যা যার পিডিএফ লাগবে লেখা দিতে পারো, পিডিএফ লাগবে বা পিডিএফ চাই। ঠিক আছে, বা ক্লাসটা তোমাদের কিরকম লাগছে। আচ্ছা তারপরে দেখি কি বলা হয়েছে। আচ্ছা এখানে কি বলতেছে? প্রশ্ন নং 5। প্রশ্ন নং 5-এ কি বলতেছে? আচ্ছা বলতেছে কি পরিমাণ, আমি তোমাদের বিক্রিয়াটা মানে সলভ করে দিচ্ছি, ওইটা তো ঐকিক নিয়মেই করা যায়, আণবিক ভর বের করে এটার ঐকিক নিয়মে করা যায়। এখানে দেখি কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্লোরিন তৈরি হয়েছে। আচ্ছা তাহলে বলছে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে 250 গ্রাম এ উৎপন্ন করা যাবে। আগে এটা কি ওইটা আগে আমি বের করি, এটা কি ওইটা আগে আমি বের করি। আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH2 যোগ হচ্ছে ক্লোরিন। আচ্ছা এইটা দেখে তো সবার বুঝার কথা, এটা কোন কোন জায়গার উদ্দীপক? এটা হচ্ছে তোমার আমাদের জীবনের রসায়ন। ঠিক আছে, এটা হচ্ছে 12 অধ্যায়, এটা হচ্ছে ব্লিচিং পাউডার CaOCl, ঠিক আছে, যোগ হচ্ছে পানি। ডিরেক্ট বুঝাই যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন দিলে তোমার এখানে ব্লিচিং তৈরি হবে। বলছে যে ব্যবহার করলে এত গ্রাম এ উৎপন্ন হবে, কি পরিমাণ এইটা। তার মানে এখানে অনেক কিছু লাগবে, যে এত গ্রাম একটা তো মান বের হবে। ধরো এখানে 130 বের হইলো, 130 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে, 130 গ্রাম ব্লিচিং উৎপন্ন করতে এইটা লাগবে কত গ্রাম, এইভাবে। বা তারপর আমি হিসাবটা দেখাই দিই তোমাদের, এটা এত কঠিন না। এটার যদি তুমি আণবিক ভর বের করো, তাহলে এখানে টোটাল হবে হচ্ছে কত, এখানে টোটাল হবে হচ্ছে 40, হচ্ছে 74। এখানে টোটাল হবে হচ্ছে 74 গ্রাম, এখানে 2 আছে, 74 গ্রাম। আর ক্লোরিনটা এখানে লাগবে না। আর ব্লিচিংটা কত? ব্লিচিংটা দেখো, ব্লিচিংটা হচ্ছে এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 36.5 আর 36.5 দুইটা, আর অক্সিজেন হচ্ছে 32। ঠিক আছে, সরি 16। তো 16 আসলে এখানে আসে হচ্ছে তোমার টোটাল 120 আর হচ্ছে 7। ঠিক আছে 127। আর পানিরটা হচ্ছে দরকার না, আমার কাহিনী তো হচ্ছে এইটা আর এইটার মধ্যে। এখন হচ্ছে আমি সিস্টেমটা তোমাকে সাজাইয়া দিচ্ছি। আমাকে কি চাইছে?
আমার কি চাইছে, আমার কি পরিমাণ, এইটাকে ব্যবহার করলে আমি এত গ্রাম পাবো। তার মানে কি আমার কাছে বেসিক্যালি কোনটা চাইছে, বেসিক্যালি আমার দরকার হচ্ছে এইটা। তার মানে এইটাই এই পাশে থাকবে। তার মানে 127 গ্রাম থেকে আমি কতটুক পাই, 127 গ্রাম থেকে পাই হচ্ছে, দেখো 127 গ্রাম থেকে আমি পাই হচ্ছে কত, 74। 127 থেকে কত পাই, 74। আচ্ছা, 1 থেকে কত পাবো, 1 যদি দিতে চাও দিবা, সমস্যা নাই, না দিতে চাইলে না দিবা। আমার টার্গেট কি 250, 250। তাহলে আমি 250 থেকে কত পাবো, 74 ইন্টু 250, 74 ইন্টু, দাঁড়াও এই জায়গায়, আচ্ছা আবার একটু দেখো, সরি, কত আসতেছে এখানে হচ্ছে 74। আমার টার্গেট কি, মানে কি থেকে কি বের করতে হবে, আমার টার্গেট হচ্ছে এইটা, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টার্গেট না। তার মানে 127 থেকে, এইটাই তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 127 থেকে আমি 74 আনবো। ঠিক আছে, 127 কে এই পাশে লেখে দরকার ডট 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 74। ঠিক আছে, আর এখানে কত বলছে, 250, আর কিছু লেখার দরকার নেই, 250। তাহলে এখানে কি আসতেছে, 74, আর এখানে হচ্ছে 250, আর এখানে হচ্ছে কত, 127। ক্যালকুলেটর হিসাব করতে পারো, মুখে মুখে করতে পারো, যেহেতু মানগুলি একটু বেজোড় সংখ্যা জাতীয়, ক্যালকুলেটর হিসাব করলে দেখবে একটা মান বের হবে, এবং এটাই হচ্ছে আনসার, এইটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অধ্যায় থেকে 6টা করলে তোমার হয়ে যাবে। তুমি আরেকবার চেষ্টা করো, চেষ্টা করলে আশা করি পারবা। যদি তোমার কোনো কনফিউশন থাকে তুমি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি আনসার করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর ক্লাস বেলের সঙ্গেই থাকো।